এত লোক জড়ো হয়েছে, কিন্তু মাওলানা সাহেব এখনও এলেন না কেন? মনে হয় উনি স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করতে পারবেন না বলেই দেরি করছেন। অধ্যাপক প্রবীর দত্ত: আমার তো তাই মনে হচ্ছে। স্রষ্টার অস্তিত্ব প্রমাণ করা সহজ নয় বলেই তিনি সাহস পাচ্ছেন না। ঠিক তখনই মাওলানা আরিফ বিল্লাহ সভাস্থলে প্রবেশ করেন। কয়েকজন শ্রোতা: এত দেরি কেন মাওলানা সাহেব? সবাই তো অপেক্ষা করছিল। অধ্যাপক প্রবীর দত্ত: বলেছিলাম না, উনি আসলে প্রমাণ দিতে পারবেন না, তাই দেরি করে এলেন। মাওলানা আরিফ বিল্লাহ শান্তভাবে: ভাই সকল, একটু ধৈর্য ধরুন। সরাসরি আমাকে প্রমাণ করতে ভাই সকল, একটু ধৈর্য ধরুন। আপনারা জানেন আমার বাড়ি নদীর ও পারে। শ্রোতা রহমত: হ্যাঁ, সেটা আমরা জানি। মাওলানা আরিফ বিল্লাহ: আমি যথাসময়েই বাড়ি থেকে বের হয়েছিলাম, কিন্তু ঘাটে এসে দেখি কোনো নৌকাওয়ালা নেই। অধ্যাপক প্রবীর দত্ত: তাই বলে এত দেরি? মাওলানা আরিফ বিল্লাহ: অপেক্ষা করতে করতে অনেক সময় কেটে গেল। শেষ পর্যন্ত কোনো নৌকাওয়ালাই এলো না। শ্রোতা: তাহলে আপনি পার হলেন কিভাবে? তারপর? মাওলানা আরিফ বিল্লাহ: একটি গাছ আমার সামনে পড়ে গেল, তারপর গাছ থেকে নৌকা তৈরি হলো, তারপর সেই নৌকা নিজে নিজেই পানিতে নামল। আমি তাতে উঠে বসলাম। কোনো মাঝি মাল্লা ছাড়াই নৌকাটা আমাকে এপারে পৌঁছে দিল। অধ্যাপক প্রবীর দত্ত উত্তেজিত হয়ে: উপস্থিত ভদ্রমণ্ডলী, আপনাদের কি মনে হয়, উনি কি একজন পাগল নন? কোনো নৌকা কি নিজে নিজে তৈরি হয়ে বিনা মাঝি মাল্লায় নদী পার করে দিতে পারে? শ্রোতা: সত্যিই তো, এমনটা কি সম্ভব? অধ্যাপক প্রবীর দত্ত: আসলে উনি স্রষ্টাতে বিশ্বাস করতে করতে পাগল হয়ে গেছেন। আপনারা কেউ তার এসব কথায় বিশ্বাস করবেন না। মাওলানা আরিফ বিল্লাহ: ভাই সকল, আপনারা ইনসাফের সাথে বিচার করে বলুন, পাগল আমি না উনি? শ্রোতারা: কিভাবে? মাওলানা আরিফ বিল্লাহ: আমি তো শুধু এটুকুই বলেছি, নদীর ধারে একটি নৌকা আপনা আপনি তৈরি হয়ে নদীতে চলেছে। মাওলানা আরিফ বিল্লাহ: কিন্তু উনি যা বলেন তা কি আরও আশ্চর্য নয়? উনি বলেন, এই বিশাল বিশ্বজাহান, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস সবকিছুই নাকি কোনো পরিচালক ছাড়াই পরিচালিত হচ্ছে। কথাটা তো ভাববার মতো। মাওলানা আরিফ বিল্লাহ: তাহলে বলুন ভাই সকল, আমি কি বেশি পাগল নাকি উনি? একটি সামান্য নৌকা যদি পরিচালক ছাড়া চলতে না পারে, তবে এই সুবিশাল সৃষ্টি কিভাবে স্রষ্টা ছাড়া চলতে পারে?